সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 14 জুলাই, 29 আষাঢ়, মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো অরুণোদয় প্রকল্পের উপভোক্তাদের জন্য এক জরুরি বার্তা। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাহাদের এ কাজ খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে, নইলে আপনারা অরুণোদয় প্রকল্পের আওতা থেকে হয়তো বঞ্চিত থাকতে পারেন। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী আগস্ট মাসে অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া হবে। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন তাহাদেরকে দেওয়া হবে আগামী আগস্ট মাসে অরুণোদয়ের টাকা নিজ ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু এর মধ্যেও জানানো হয়েছে, উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক না থাকলে আগামী আগস্ট মাস থেকে অরুণোদয়ের টাকা না পাওয়ারও সম্ভাবনা রয়েছে। তাহলে খুবই দ্রুত এ কাজটি করান। আপনার যে ব্যাংক অ্যাকাউন্টে অরুণোদয় প্রকল্পের টাকা আসে সেই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি যদি এনেবল অর্থাৎ লিংক না থাকে তাহলে অরুণোদয় টাকা পেতে আপনার অনেক অসুবিধা হতে পারে। তাই আপনি খুব শীঘ্রই নিকটবর্তী ব্যাংক বা দফতরে যোগাযোগ করেন এবং এই প্রক্রিয়া সম্পন্ন করান। যাহারা অরুণোদয় প্রকল্পের আওতায় রয়েছেন সেই উপভোক্তারা যদি ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক না থাকে তাহলে আগামী আগস্ট মাস থেকে অরুণোদয় টাকা না পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিংক না থাকে তাহলে অতি শীঘ্রই নিকটবর্তী ব্যাংক বা দফতরের সাথে যোগাযোগ করে এই প্রক্রিয়া সম্পন্ন করান। রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের বৃহতে অনুদান দেওয়ার পূর্বেই এ কাজটি করান। আগামী মাসেই দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা, অর্থাৎ আগামী আগস্ট মাসেই দেওয়া হবে অরুণোদয় প্রকল্পের টাকা। তাই ব্যাংকের সাথে ডিবিটি লিংক করা অতি বাধ্যতামূলক হয়ে পড়েছে। এর পরবর্তী খবরটি হলো, স্কুলে যাওয়ার পথে নিখোঁজ শিক্ষিকা। এখনো পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে পরিবারের পক্ষ থেকে এক খবর পাওয়া গিয়েছে। প্রায় 2 সপ্তাহ হয়ে গেল মিলল না এখনো এই শিক্ষিকার সন্ধান। জানা গিয়েছে, কাছাড়ের কাঠিগড়া এলাকার গোবিন্দপুরের বাসিন্দা দিশা সঞ্জয় দাস, বয়স 22 বছর। 22 বছরের এই দিশা সঞ্জয় দাস ঘর থেকে বেরিয়েছিলেন স্কুলের উদ্দেশ্যে, কিন্তু এরপর থেকে আর বাড়ি ফেরা হলো না। গত 30 জুন স্কুলে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়ে পড়লেন দিশা সঞ্জয় দাস, 22 বছরের এক যুবতী। তবে নিখোঁজের পর পরিবারের পক্ষ থেকে 1 জুলাই কাঠিগড়ার থানায় এক নিখোঁজ এফআইআর দায়ের করা হয়। পুলিশ প্রশাসন এ বিষয়ে দ্রুত কাজ চালিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাওয়া যাচ্ছে না। অবশেষে পরিবারের লোকজন হতাশ হয়ে সোশ্যাল মিডিয়ার সাহারা নিয়েছেন। যদি কোনো সুহৃদয় ব্যক্তি এই দিশা সঞ্জয় দাসকে পান তাহলে নিকটবর্তী থানায় খবর দিবেন বা যোগাযোগের জন্য নাম্বারও দেওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে 8450999095 বা 7045999096। যদি কোনো ব্যক্তি বা মহিলা স্ক্রিনে দেওয়া এই 22 বছরের দিশা সঞ্জয় দাসকে পান তাহলে যোগাযোগ করবেন এই নাম্বারে বা আপনার নিকটবর্তী থানায় গিয়ে এ খবরটি দিবেন। পরিবারের পক্ষ থেকে খুবই আবেদন অনুরোধ জানানো হয়েছে। পরিবারের একটি দিন খুবই কান্নার রুলে কাটছে, অসহায় পড়েছেন পরিবারের লোকজন। এর পরবর্তী খবরটি হলো, যাহাদের রেশন কার্ড আছে তাহারা সাবধান থাকবেন। ঘরে ঘরে চালানো হবে সরকারি আধিকারিকের এক অভিযান। যাহাদের রেশন কার্ড রয়েছে তাহাদেরকে শনাক্ত করা হবে। যাহারা যোগ্য থাকবেন তাহাদেরকে দেওয়া হবে রেশন কার্ড এবং যাহারা অযোগ্যভাবে বিনামূল্যের রেশন চাউল সহ সামগ্রী পাচ্ছেন তাহাদেরকে এ তালিকা থেকে বঞ্চিত রাখা হবে। সরকারের এ বৃহৎ অভিযান চলবে ঘরে ঘরে। সরকারি আধিকারিকরা এই সক্রিয় যাচাই করবেন। যাহাদের 4 চাকার বাহন রয়েছে অর্থাৎ 4 চাকার গাড়ি রয়েছে
তাহারা এই রেশন কার্ড থেকে বঞ্চিত থাকবেন বলে পরিষ্কারভাবে জানানো হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং যাহারা অর্থাৎ যে পরিবার ইনকাম ট্যাক্স প্রদানকারী অর্থাৎ ইনকাম ট্যাক্স পরিশোধ করেন তাহারা এই রেশন কার্ড থেকে বঞ্চিত থাকবেন। এর পাশাপাশি এটিও জানানো হয়েছে যে পরিবারে সরকারি চাকরি রয়েছে তাহারা রেশন কার্ডের যোগ্য নয়, তাহাদেরকে রেশন কার্ড থেকে বঞ্চিত রাখা হবে বলে জানানো হয়েছে। এই যাচাই প্রক্রিয়ার জন্য ঘরে ঘরে চলবে সরকারি আধিকারিকের এই অভিযান। রেশন কার্ড বন্ধ হতে পারে অনেকের, অর্থাৎ যাহাদের 4 চাকার বাহন রয়েছে এবং ইনকাম ট্যাক্স প্রদান করেন বা যাহারা সরকারি চাকরি করেন সেই পরিবারগুলিতে আর রেশন কার্ড দেওয়া হবে না। 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা অতি বাধ্যতামূলক হয়ে পড়েছে। যাহারা এখনো পর্যন্ত রেশন কার্ডের সাথে নিজের মোবাইল নাম্বার লিঙ্ক করেননি তাহারা অতি শীঘ্রই রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন। আগামী 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করা খুবই বাধ্যতামূলক, নইলে পরবর্তীতে রেশন সামগ্রী সহ বিনামূল্যের চাউল পেতে অনেক অসুবিধাও হতে পারে। তাহলে আগামী 31 জুলাইয়ের মধ্যে রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে ফেলেন। এর পরবর্তী খবরটি হলো মেহেরপুরে ভাঙ্গা রাস্তা, দীর্ঘদিনের যানজট, ট্রাফিক পুলিশের অভাব, অবৈধ পার্কিং এবং রাস্তায় জল জমে থাকার সমস্যার প্রতিবাদে অনেক জনগণ প্রতিবাদ জানিয়েছেন। দীর্ঘদিনের এ ভাঙ্গা রাস্তার ফলে অনেক ঝুঁকিপূর্ণভাবে যানবাহন সহ পথচারীরা চলাফেরা করেন। ট্রাফিক পুলিশের অভাবে যানজট প্রায় লেগেই থাকে। অবৈধ পার্কিং সহ রাস্তায় জল জমে থাকার জন্য অনেক অসুবিধা হয়। এ নিয়ে এক প্রতিবাদী মিছিল করা হয়। গত সোমবার সকাল প্রায় 10:30 নাগাদে সাউথ সিটি হাসপাতালের সামনে এক প্রতিবাদী জনসমাবেশ অনুষ্ঠিত হয়। জানা গিয়েছে এই কর্মসূচিতে প্রায় 15টি সামাজিক সংস্থা অংশগ্রহণ করেছিলেন এবং এগুলো অতি শীঘ্রই সমাধানের জন্য প্রশাসনের কাছে স্মারকপত্র দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। তবে প্রশাসন এ নিয়ে সান্ত্বনা দিয়েছেন সাধারণ জনগণকে খুবই শীঘ্রই এ কাজগুলো হবে। আগামী কয়েকদিনের ভিতরে এ সমস্যাগুলো সমাধান করার চেষ্টা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন প্রশাসন। এর মধ্যে সাধারণ জনগণ জানিয়েছেন ট্রাফিক পুলিশের অভাবে যানজট লেগেই থাকে। যদি ট্রাফিক পুলিশ সময় মতো বা তাহার কর্ম চালাতো তাহলে এরকম যানজটের সমস্যা হতো না। সঙ্গে অবৈধভাবে পার্কিং করায় যানবাহন সহ পথচারীকের চলাফেরায় অনেক অসুবিধা হয়। এগুলো অতি শীঘ্রই সমাধান না হলে সাধারণ জনগণের অনেক অসুবিধা হচ্ছে। তবে প্রশাসনের পক্ষ থেকে প্রতিবাদে যাহারা সামিল হয়েছিলেন তাহাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে খুব শীঘ্রই এগুলো কাজ সমাধান হবে। এর পরবর্তী খবরটি হলো উচ্ছেদ অভিযান চালানো হলো প্রশাসনের উপস্থিতিতে। সোনাবাড়ি ঘাট বাজারের ফুটপাতে উচ্ছেদ অভিযান চালালো প্রশাসন। গত সোমবার বিকেলে সোনাবাড়ি ঘাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সামনে আইজল রোডে চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান। এতে বেশ কয়েকটি দোকানে বুলডোজারও চালানো হয় প্রশাসনের পক্ষ থেকে। জানা গিয়েছে অবৈধভাবে এগুলো দোকানপাট গড়ে উঠেছিল এ জমিগুলোতে, তাই প্রশাসনের বুলডোজারে গুড়িয়ে দেওয়া হয়েছে অবৈধ দোকানপাট। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।